চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় বেশ জনপ্রিয় একটি পর্যটন স্পট। প্রতিদিনই প্রায় হাজার হাজার পর্যটক এই চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়ার সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসে থাকে। বাট একদম ভিন্ন রকম রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা নেয়ার জন্য আমার এবারের ভ্রমণ জার্নিটি সাজিয়েছি এক ভিন্ন রোড ম্যাপে, যেখানে ঘুরে দেখেছি 1100 ফিট উচ্চতার চন্দ্রনাথ পাহাড়, হেঁটেছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের বালিময় পাড়ে, যেখানে রয়েছে বিশাল সমুদ্রের পাড়ের ঝাউবাগান, এবং রাত্রি উদযাপন করেছি সমুদ্রের একদম পাশে তাঁবুতে ক্যাম্পিং করে, যেখানে চারপাশে সাগরের বিশাল বিশাল ঢেউয়ের শব্দ, আর রয়েছে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মন জুড়ানো শীতল বাতাস। আজকের এই ভিডিওটি দেখলে সীতাকুণ্ডের বেশ কিছু নৈসর্গিক সৌন্দর্যের খোঁজ আপনারা জানতে পারবেন। তাই শুরু করছি আজকের ভ্রমণ এই সীতাকুণ্ডকে নিয়ে। প্রথমেই খুব ছোট্ট করে বলি আমি কিভাবে ঢাকা থেকে এই সীতাকুণ্ডে আসলাম। ঢাকা থেকে সীতাকুণ্ড যাওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে, তার মধ্যে সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি হলো ট্রেন ভ্রমণ। প্রতিদিন রাত 10টায় চট্টগ্রাম মেইল ঢাকা থেকে ছেড়ে যায়, যার ভাড়া 120 টাকা। আর অপরদিকে একটু বাড়তি আরামের জন্য প্রথমে চলে আসি সায়দাবাদ বাস কাউন্টার। রাত 10টার শ্যামলী এনাস ট্রাভেলসের নন এসি বাস, চেয়ার কোচ সিটের ভাড়া জনপ্রতি 750 টাকা। মোটামুটি 8 ঘন্টার একটা জার্নি। রাত 3টায় হাইওয়ে হোটেল নূরজাহানে 20 মিনিটের একটি ছোট্ট ব্রেক। সকাল 6টায় ভোরের আলো ফুটতে না ফুটতেই বাসটি চলে আসে সীতাকুণ্ড বাস স্টেশনে। আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড বাজার থেকে সকলকে জানাই শুভ সকাল। প্রায় 7 ঘন্টার একটা জার্নি শেষ করে চলে আসছি সীতাকুণ্ড বাজারে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, আর এই হাইওয়ের ওই পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সীতাকুণ্ড বাজারে। সো এখন সীতাকুণ্ড বাজারে যাব, সকালের নাস্তা কমপ্লিট করব এবং তারপরে একটি সিএনজিতে করে চলে যাব চন্দ্রনাথ পাহাড়ের একদম নিচে। সো চলুন যাওয়া যাক। আর যারা রাতে সীতাকুণ্ডে স্টে করতে চান তাদের জন্য এই সীতাকুণ্ড বাজারের আশেপাশে রয়েছে বিভিন্ন রেঞ্জের থাকার হোটেল, ভিলা, রিসোর্ট এবং কটেজ। সো বাস স্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট হেঁটে আসলে আপনারা পেয়ে যাবেন সিএনজি স্ট্যান্ড। এইখান থেকে সিএনজিতে করে আপনারা চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায়। এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে, যদি আপনি লোকালি 5 জন ভরে ভরে যান তাহলে হচ্ছে 20 টাকা করে, আর আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে পুরো সিএনজিটি আপনি রিজার্ভ নিয়ে চলে যেতে পারবেন জনপ্রতি 100 টাকায়। সো সিএনজি যুগে চলে এসেছি সীতাকুণ্ড পাহাড়ের পাদদেশে। আর এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন কিছু সংখ্যক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা সকালে নাস্তা কমপ্লিট করতে পারেন এবং আপনাদের ভারী ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠার প্রয়োজন নাই। আপনারা ব্যাগ এখানে টাকার বিনিময়ে রেখে যেতে পারেন। আর এইখান থেকে আপনারা লাঠি নিয়ে যেতে পারেন, যেটা আপনার পাহাড়ে ওঠার জন্য সাপোর্ট করবে। লাঠি হচ্ছে এখানে 40 টাকা করে। আর লাঠিটা যখন আপনি ফেরত দিবেন, লাঠিটা যাতে না ভাঙে না হারায়, সেক্ষেত্রে আপনাকে 20 টাকা ব্যাক করে দেওয়া হবে। সো লাঠি আর পানির বোতল নিয়ে এখন উঠে যাচ্ছি পাহাড়ের দিকে। সো প্রায় 10 মিনিট হাঁটার পরে এমন একটা জায়গায় চলে আসছি যেখান থেকে আসলে আপনারা 2টা রাস্তা দেখতে পাবেন। একটা হচ্ছে আপনার উঠার রাস্তা, যেটা হচ্ছে সহজ, আর অপরটা হচ্ছে মূলত নামার রাস্তা, যেটা হচ্ছে সিঁড়ির রাস্তা। আপনি চাইলে এটাতে উঠতে পারবেন, বাট এটা অনেক কষ্ট হয়, এটা দিয়ে ওঠাটাই ভালো। সো আপনি এইখানে আসার পরে এই যে রাস্তাটা রয়েছে এইটা দিয়ে ধরে সোজা উপরের দিকে উঠে যাবেন। সো এখন আমি আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম মাঝামাঝি জায়গায়। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, যেই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির। এটা আসলে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য একটি মন্দির।
হিন্দু ধর্ম অবলম্বনকারীরা এখানে এসে তাদের পূজা করে এবং ধর্মীয় কাজ করে থাকে। আর আমাদের আজকের যে মূল গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের মূল চূড়া, সেটা এখনো অনেকটুকু পথ যেতে হবে। ওই যে সামনে রয়েছে চন্দ্রনাথ পাহাড়ের সেই চূড়াটি। সো সেখানে যাব এবং তার সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করব। আর আজকে হচ্ছে শুক্রবার, সে কারণে প্রচুর পরিমাণ পর্যটক আসছে, সবাই এর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করতেছে। আর আজকে পাহাড় তার অপরূপ রূপে সাজ্জিত হয়েছে, যেটা আসলে এখান থেকে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো অবশেষে পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়, চন্দ্রনাথ মন্দিরে। এটার নাম হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এইটা আসলে হিন্দু ধর্ম অবলম্বনকারীদের জন্য একটি মন্দির। এখানে এসে তারা ধর্ম চর্চা করে থাকে। এইখানে আসলে আপনি দেখতে পাবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য। পাহাড় যেন তার অপরূপ রূপে সাজ্জিত হয়েছে, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। সো সীতাকুণ্ড পাহাড় থেকে নামার পথেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফলের দোকান, যেখানে তরমুজ, আনারস সহ ঠান্ডা জুস পেয়ে যাবেন, যেগুলো আপনারা খেতে পারেন। আর এর একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা সিএনজি স্ট্যান্ড রয়েছে। সো যারা কষ্ট করে এখানে উঠতে না চান তাদের জন্য গাড়ির অপশন রয়েছে। সেজন্য আপনাদের একটা পথ অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যেতে হবে গাড়ি দিয়ে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে বোটানিক্যাল গার্ডেনে যেতে হবে এবং সেখান থেকে এন্ট্রি ফি দিয়ে তারপরে গাড়ি নিয়ে আপনারা এখানে আসতে পারবেন। সিএনজিতে আসতে পারেন অথবা নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন। চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নেমে একটি সিএনজি রিজার্ভ করে চলে আসি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সো এখন রয়েছি বাঁশবাড়িয়া সি বিচে। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে সিএনজিতে করে চলে আসছি এই বাঁশবাড়িয়াতে। সিএনজিটি 300 টাকায় রিজার্ভ করে চলে আসছি এখানে এর অপরূপ সৌন্দর্য ঘুরে দেখার জন্য। সো পুরো সি বিচটি ঘুরে দেখবো, কিন্তু তার আগে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করব। সো সেদিকে যাওয়া যাক। এই বাঁশবাড়িয়া সি বিচটি আসলে অনেক সুন্দর। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম এই জায়গাতেই সমুদ্রের পাড়ে বসে, এবং এখন এই ঝাউ বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি, সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছি, এনজয় করতেছি। এখন হচ্ছে দুপুর, আমরা এর চাইতে অনেক সুন্দর একটা জায়গায় যাব একটু পরে। ওইখানে আমরা রাতে টেন্টের মধ্যে থাকবো, ওইটা আপনারা দেখতে পাবেন। ওইখানের ভিউ আসলে আরও অনেক সুন্দর। আসলে প্রকৃতি এখানে অসম্ভব রূপে সাজ্জিত হয়েছে, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। এখন বাঁশবাড়িয়া সি বিচের যে জেটি ঘাটটি রয়েছে, মানে ফেরিতে গাড়ি ওঠানোর জন্য যে রাস্তাটা করা হয়েছে, সেটা ধরে একটু ভিতরের দিকে হেঁটে আসলাম। আর ওই যে পিছনে ফেরি দাঁড়ায় রয়েছে, ওই আপনার জোয়ারের কারণে আসতে পারতেছে না, রাস্তাটা আর কি পানির নিচে নিম্নজিত রয়েছে। সো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে সন্দ্বীপে যেতে পারেন। এইখান থেকে ফেরিতে করে সন্দ্বীপে যাওয়া যায়। এই আপনার বাঁশবাড়িয়া সি বিচ থেকেই সন্দ্বীপে যাওয়া যায়। সো কেউ যদি সন্দ্বীপে যেতে চান সেক্ষেত্রে এই বাঁশবাড়িয়াতে আসতে হবে এবং তারপরে সন্দ্বীপে যেতে পারবেন। বাঁশবাড়িয়া সি বিচ থেকে জনপ্রতি মাত্র 20 টাকায় অটো ভাড়া দিয়ে চলে আসছিলাম বাঁশবাড়িয়া বাজারে।
এবং সেখান থেকে জনপ্রতি লোকালি 15 টাকা সিএনজি ভাড়া দিয়ে চলে আসছি বারবকুণ্ড বাজারে। এখন এখান থেকে চলে যাব বারবকুণ্ড সি বিচে। সেখানে আমরা রাতে স্টে করব, কারণ তাঁবুতে আমাদের প্যাকেজ বুকিং করা রয়েছে। তো সেখানে যাব এবং বিকেলের সৌন্দর্য উপভোগ করব, সূর্যাস্তের সৌন্দর্য দেখব। তো চলুন সেদিকে যাওয়া যাবে। বারবকুণ্ড বাজার থেকে 80 টাকায় একটি অটো রিজার্ভ করে চলে আসছি বিচের পারে। এবং এখানে আসার পরেই ওইখানে নামায় দিছে, আর একটু হাইটা হাইটা বিচের পাশে যাইতে হবে, কারণ এদিক দিয়ে রাস্তা নাই। আর এখানে আসার পরে আশেপাশের পরিবেশ একদম শান্ত এবং সুন্দর, যেটা আসলে ভালো লাগতেছে এখন থেকেই। বিচের পারে আরও বেশি সুন্দর হবে। সো ওইদিকে যাচ্ছি। সো বিকেলবেলা এয়ার বিচ রিট্রিটে আসছি। সো আসার পরে ফ্রেশ হয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কস নিছি। এখন আপনার সন্ধ্যা হয়েছে, সানসেট হয়েছে। এতটা সুন্দর লাগতেছে এখানকার পরিবেশ। আর আশেপাশে কিছু লোকাল মানুষ আসছে, ওরাও এখানে এসে সৌন্দর্য উপভোগ করতেছে। আর অনেক অনেক মানুষ আজকে তাঁবুতে বুকিং দিছে, রাতে অনেক বেশি মজা হবে। সত্যি বলতে এইখানকার যে নীরবতা এবং এইখানকার প্রকৃতির যে একটা সৌন্দর্য, সেটা এখানে সুন্দরভাবে ফুটে উঠছে। এইখানে আসলে আপনি একদম প্রকৃতির কাছে যেতে পারবেন এবং প্রকৃতিটাকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। সত্যি বলতে এই এয়ার বিচ রিট্রিট এর অবস্থান এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি এক ভিন্ন রূপে ধরা দেয় পর্যটকদের কাছে। সন্ধ্যা নামতে না নামতেই শুরু হয় এক ভিন্ন রকমের সৌন্দর্য। ওই দূরে সমুদ্রে সূর্য অস্ত হচ্ছে, সব মিলিয়ে এখানে অসম্ভব সুন্দর একটি ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। আর এখানে রাত হতে না হতেই শুরু হয়ে গেছে খেলাধুলা, গান, আড্ডা আর আনন্দে মেতে উঠেছে সবাই। অন্যদিকে রাতের খাবারের জন্য বারবিকিউর প্রস্তুতি চলছিল। এই ক্যাম্পে আমি যে প্যাকেজটি নিয়েছি জনপ্রতি 999 টাকা, যার মধ্যে রয়েছে সন্ধ্যার স্ন্যাক্স, রাতের ডিনার, তাঁবুতে থাকা এবং পরের দিনের সকালের নাস্তা। আসসালামু আলাইকুম, শুভ সকাল সকলকে। আমরা কিন্তু আজকে রাত্রি উদযাপন করেছি এই টেন্টের মধ্যে। এটি হচ্ছে এয়ার বিচ রিট্রিট, এখানে আজকে রাত্রি উদযাপন করেছি। সত্যি কথা বলতে সীতাকুণ্ড অনেকেই ঘুরতে আসে, এসে হোটেলে স্টে করে, অনেকে আবার একদিনের মধ্যে ঘুরে চলে যায়। অনেকেই জানে না সীতাকুণ্ডের মধ্যে এত সুন্দর ক্যাম্পিং সাইট রয়েছে এবং এত সুন্দর পরিবেশ উপভোগ করার জায়গা রয়েছে। তো সেই জন্যই আমাদের এইখানে আসা এবং এই সৌন্দর্যটা উপভোগ করা। সো কালকে রাতে এখানে রাত্রি উদযাপন করেছি, রাতে খাওয়া দাওয়া হয়েছে, বারবিকিউ হয়েছে এবং এখন সকালে যে সৌন্দর্যটা উপভোগ করতেছি সেটা আসলে অসম্ভব সুন্দর লাগতেছে। এখান থেকে ওই যে দূরে সমুদ্র আর চারপাশে একদম নীরবতা। সো এখানে রাত্রি উদযাপন করেছি, সৌন্দর্য উপভোগ করেছি, প্রকৃতি উপভোগ করেছি। এখন আসলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই এখন বাইরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিছি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। সকালের নাস্তা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারের উদ্দেশ্যে। সেখান থেকে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সীতাকুণ্ড ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।